প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্রকর্মীদের, যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, ২৪ মানে কেবল ২৪ না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি ৪৭-এর আজাদির লড়াই। বাংলাদেশের জাতীয় সংসদে আজ দেখা গেল এক আবেগঘন মুহূর্ত, যেখানে নিজের বক্তব্য দিতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পুরো সংসদ চেম্বার নিস্তব্ধ হয়ে যায় এই দৃশ্যে। বক্তব্যের শুরু থেকেই তিনি সমসাময়িক পরিস্থিতি, তার নির্বাচনী এলাকার নানা সংকট এবং জনগণের প্রত্যাশা তুলে ধরছিলেন। এক পর্যায়ে মাননীয় সদস্য নিজের অনুভূতি আর ধরে রাখতে পারেননি। চোখের পানি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এ সময় স্পিকারসহ উপস্থিত সংসদ সদস্যরা তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বক্তব্যের আবেগঘন মুহূর্তটি সম্পূর্ণ চেম্বারকে নীরব করে দেয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, কিন্তু তাদের কষ্ট দেখতে আমার আর ভালো লাগে না। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন জনপ্রতিনিধির এমন আবেগ প্রমাণ করে জনগণের জন্য তার আন্তরিকতা কতটা গভীর। সংসদে এমন আবেগঘন মুহূর্ত খুব কমই দেখা যায়। এই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, যা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।